কার্তিক পুজো প্রত্যেকবারই আসে, প্রত্যেকবারই হয় নতুন নতুন এক্সপিরিয়েন্স। এইবারে আগের বছর আমি একটি অভিজ্ঞতার কথা বলি, মানে আমাদের মজার ছলে কার্তিক পুজো যেটা হয় আর কি, সবাই কার্তিক ঠাকুরকে বাড়ি বাড়ি ফেলে যাদের নতুন বিয়ে হয়, এইরকম একটা ব্যাপার হয়। আগে থেকে হতো, আগেকার দিনে বেশি হতো, এখন তো কমে গেছে, এখন আমাদের সময় কমই হয়। তো গত বছর আমি দুটো দুটো কার্তিক ঠাকুর কিনেছিলাম ছোট ছোট দেখে, বাড়িতে ফেলবার জন্যই, বুঝতেই পারছেন। তা ভিডিও করা হয়নি গত বছর, কারণ আমি একা তো সেইভাবে মানে ভিডিওটা করতে পারিনি। আর আমার সঙ্গে যে ছিল সে অতটা পারদর্শী নয়। আর একটা বাড়িতে আমি যখন ফেলেছি তখন কেউ ছিল না সঙ্গে, আরেকটা বাড়িতে যখন ফেলা হয়েছিল তখন যে ছিল সঙ্গে সে ফটোটা তোলেনি। যাই হোক, ভিডিও তোলেনি। আমি একটা পরে সেই ঠাকুরের এমনি ছবি তুলেছিলাম পুজোর সময় একটা। যাই হোক, সেটা পরের কথা। যেটা ঘটনা হচ্ছে সেটা হলো, আমি আমার বোনের বিয়ে হওয়াতে শ্বশুরবাড়িতে ফেলতে পারিনি। মানে আমাদের বাড়িরই পাশে কাকিমার মানে কাকা আছে, তার মেয়ের বিয়ে হয়েছিল, তার ওখানে ফেলেছিলাম, তার বাপের বাড়িতে। সে তখন ওখানে ছিল। তো যাই হোক, কাকা তার মানে ওর ওর কাকা মানে তার ছোট ভাই আর কি, সে যা মানে খিস্তি শুরু করেছিল সে বলার নয়। আর দ্বিতীয়ত আমাদের উল্টো দিকের বাড়িরই মেয়েটার বিয়ে হয়েছিল গত বছর, তো তারও বাড়িতে ফেলেছিলাম। কিন্তু ঘটনাচক্র এমনই, তার বাড়িতে লোক ছিল না, এবারে সেটা আমি ঠিক জানতাম না। পরে যখন টের পেয়েছি, উল্টো দিকের বাড়ির ছেলেটারও নতুন বিয়ে হয়েছিল, কিন্তু তার একটা ছেলে হয়ে গেছিলো। তো ওদের বাড়িতে পুজো আচ্চা হয়, আমি ভাবলাম ওদের বাড়িতে ফেলি। রাত্রিবেলায় উল্টো দিকে ঘুরিয়ে দিলাম। ও মা, সকালবেলা দেখি ওরা আবার উল্টো দিকে ওদের বাড়িতেই ঘুরিয়ে দিয়েছে। তো এই হচ্ছে কার্তিক ঠাকুরের। সেই কার্তিক ঠাকুরটি প্রায় সন্ধে পর্যন্ত বসেছিল আমার বাড়ির সামনে যে বাড়িটি, যার মেয়েটির যে বিয়ে হয়, সে সন্ধে অবধি বসেছিল। তারপরে এক কাকিমা, তাকে শুনলাম তাকে নাকি নিয়ে গিয়ে জল মিষ্টি দেওয়া হয়েছিল। সেই কার্তিক ঠাকুরটি নিয়ে কী যে জল্পনা কল্পনা, ওরা নাকি সিসিটিভিতে দেখেছে কে ফেলেছে, এইসব নিয়ে অনেক ঘটনা।